ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে যেটা বলবো সেটা হচ্ছে WBSLST ফিজিওলজি পার্টের হিস্টোলজি অফ ওভারি। আচ্ছা, এখানে একটা ওভারির একটা সেকশনের ছবি রয়েছে। তো ওভারির বাইরের যে একদম আউটারমোস্ট যে লেয়ারটা, তাকে আমরা বলছি জার্মিনাল এপিথেলিয়াল লেয়ার। এই লেয়ারের ইমিডিয়েট পরেই যে ভেতরের লেয়ারটা, তাকে বলবো টিউনিকা অ্যালবুজিনিয়া। টিউনিকা অ্যালবুজিনিয়া পার করে ওভারির ভেতরে একটা তরল মতন অংশ আমরা দেখতে পাচ্ছি, যাকে আমরা বলে থাকি স্ট্রোমা। এই স্ট্রোমা আবার দুটো ভাগে বিভক্ত, একটা হচ্ছে কর্টেক্স অঞ্চল, বাইরের দিকে কর্টেক্স অঞ্চল, এবং মাঝখানে ভেতরের দিকে মেডুলা অঞ্চল। মেডুলা অংশে অনেক রকমের নার্ভ, ভেন, আর্টারি, কানেকটিভ টিস্যু ইত্যাদি থাকে। কর্টিক্যাল অংশে আমরা অনেক ওভারিয়ান ফলিকল দেখতে পাই। কর্টিক্যাল অংশে আবার আমরা কি দেখতে পাই, বেশ একটা ইম্পর্টেন্ট জিনিস দেখতে পাই, সেটা হচ্ছে এই যে ওভারিয়ান ফলিকল। এই ওভারিয়ান ফলিকলগুলো কিন্তু ডিফারেন্ট ডেভেলপমেন্টাল স্টেজে কিন্তু ডিফারেন্ট ভাবে হবে, অর্থাৎ ডিভিশনে আস্তে আস্তে প্রাইমারি ফলিকল হবে, সেকেন্ডারি হবে, টারশিয়ারি হবে, এবং ফাইনালি ম্যাচিওর হয়ে কিন্তু এরা গ্রাফিয়ান ফলিকলে পরিণত হবে। ফলিকলের মাঝে থাকে একটা বড় একটা উসাইট, যাকে আমরা বলে থাকি প্রাইমারি উসাইট। এই প্রাইমারি উসাইটটা কিন্তু ফলিকলের মাঝে থাকে, এবং ফলিকলটা কিন্তু এই সময় ফ্ল্যাট সিঙ্গেল লেয়ার সেল দিয়ে কিন্তু তৈরি থাকে। ফলিকলের এই ফ্ল্যাট সিঙ্গেল লেয়ার সেলগুলো এবার কিন্তু আস্তে আস্তে লম্বা ও কলামনার হবে। এই ফেজটাকে আমরা বলে থাকি আর্লি প্রাইমারি ফলিকল। এই স্টেজটাকে আমরা বলে থাকি আর্লি প্রাইমারি ফলিকল। এবার এই সিঙ্গেল সেল লেয়ারগুলো বাই প্রলিফারেশন ডাবল লেয়ার ফর্ম করবে, যাদেরকে আমরা বলবো মেমব্রেনা গ্র্যানিউলোসা। এই মেমব্রেনা গ্র্যানিউলোসা বা ফলিকলের মধ্যে কিন্তু এবার আস্তে আস্তে স্পেস তৈরি হবে, এবং এটাকে তখন আমরা বলবো সেকেন্ডারি ফলিকল। তাহলে প্রথমে আমরা দেখলাম প্রাইমারি ফলিকলটা কীরকম সেল দিয়ে তৈরি, না ফ্ল্যাট সেল দিয়ে তৈরি। আস্তে আস্তে প্রাইমারি ফলিকলের ফ্ল্যাট সেলগুলো কিন্তু কলামনার ও লম্বা হয়ে উঠছে তখন, এবং তারপর সেটা কিন্তু ডিভিশনের মাধ্যমে কিন্তু ডাবল লেয়ার ফর্ম করছে। সেই সময় তাকে আমরা বলছি মেমব্রেনা গ্র্যানিউলোসা। এইবার এই ফলিকলের ভেতরে কিন্তু ধীরে ধীরে একটা স্পেস তৈরি হবে, এবং এটা আস্তে আস্তে সেকেন্ডারি ফলিকলে পরিণত হবে। এবার সেকেন্ডারি ফলিকলে পরিণত হবে, এবং এই স্পেসগুলো সেকেন্ডারি ফলিকলের পরবর্তী স্টেজে আমরা দেখব সেকেন্ডারি ফলিকলের মধ্যে যে স্টেজগুলো তৈরি হয়েছিল, যে ফাঁকা জায়গাগুলো যে তৈরি হয়েছিল, সেগুলো পরস্পর যুক্ত হচ্ছে। এই যুক্ত হয়ে যাওয়াটাকে বলবো আমরা অ্যান্ট্রাম বা ফলিকুলার অ্যান্ট্রাম। তাহলে প্রাইমারি ফলিকল থেকে তৈরি হলো সেকেন্ডারি ফলিকলের মধ্যে অনেকগুলো স্পেস দেখতে পাচ্ছি। স্পেসগুলো আস্তে আস্তে জুড়ে যাচ্ছে, জুড়ে গিয়ে তৈরি করছে টারশিয়ারি ফলিকল। আর এই টারশিয়ারি ফলিকলের মধ্যে কিন্তু এই যে স্পেসগুলো যে জুড়ে যাচ্ছে, এটাকে আমরা বলি অ্যান্ট্রাম বা ফলিকুলার অ্যান্ট্রাম। এই অ্যান্ট্রামের ভেতরে একটা তরল থাকে, যাকে আমরা বলে থাকি লিকার ফলিকিউল। টারশিয়ারি ফলিকল ম্যাচিওর হয়ে গিয়ে তৈরি করবে গ্রাফিয়ান ফলিকল। তাহলে প্রাইমারি ফলিকল থেকে সেকেন্ডারি ফলিকল থেকে টারশিয়ারি ফলিকল, এবং টারশিয়ারি ফলিকল ম্যাচিওর হয়ে ফাইনালি তৈরি করবে গ্রাফিয়ান ফলিকল। যখন তৈরি হচ্ছে, তখন এই যে প্রাইমারি থেকে সেকেন্ডারি থেকে টারশিয়ারি ফলিকলের যখন পরিবর্তন হচ্ছে, তার সাথে সাথে কিন্তু উসাইটেরও পরিবর্তন হচ্ছে। মানে এবার কিন্তু প্রাইমারি উসাইট তার ফার্স্ট মিওটিক ডিভিশনের মাধ্যমে কিন্তু সেকেন্ডারি উসাইটে কিন্তু পরিণত হবে। ফলিকুলার অ্যান্ট্রাম তৈরি হওয়ার পরে যেখানে প্রাইমারি উসাইট ছিল, প্রাইমারি ফলিকুলার অ্যান্ট্রাম তৈরি হয়ে গেল, এবং ফলিকুলার অ্যান্ট্রামটি তৈরি হয়ে যাওয়ার পরে যেখানটায় প্রাইমারি উসাইট ছিল, তা একটি অংশের মাধ্যমে বাইরের সেলের সাথে কিন্তু যুক্ত থাকবে। এখানে ছবিটা দেওয়া হয়নি, মানে আমরা মনে করতে পারি প্রাইমারি উসাইটটা সেন্টারে রয়েছে, এবং সেটা এক বান্ডিল সেলের মাধ্যমে কিন্তু বাইরের সেল লেয়ারের সাথে যুক্ত থাকছে। এই যে সেলের এই যে কানেকটিভ অংশটা, একে আমরা বলবো কিউমুলাস উফোরাস বা ডিসকাস পলিজেরাস বা জার্ম হিল। গ্রাফিয়ান ফলিকলেও কিন্তু এই সময় বেশ কিছু পরিবর্তন দেখা যায়। গ্রাফিয়ান ফলিকলের আউটারমোস্ট লেয়ারের বাইরে আবার একটা লেয়ার তৈরি হবে, যাকে বলবো থেকা ইন্টারনা। আর থেকা ইন্টারনার বাইরে আবার একটা লেয়ার তৈরি হবে, যাকে আমরা বলবো এই সময় থেকা এক্সটার্না। আচ্ছা, এবার এই প্রাইমারি ইউসাইট তৈরি হলো, সেকেন্ডারি উসাইট তৈরি হলো। সেকেন্ডারি উসাইটের বাইরে একটা গ্লাইকোপ্রোটিনের লেয়ার থাকে, যাকে আমরা বলে থাকি জোনা পেলুসিটা। আচ্ছা, এই থেকা ইন্টারনাল অংশ থেকেই কিন্তু ইস্ট্রোজেন হরমোনের ক্ষরণ হবে, এবং এই ইস্ট্রোজেন হরমোন কিন্তু প্রাইমারি উসাইট থেকে সেকেন্ডারি উসাইটের কনভার্সনে কিন্তু হেল্প করে। মেনস্ট্রুয়াল সাইকেলের অ্যারাউন্ড 14th ডে থেকে কিন্তু 14th ডে মেনস্ট্রুয়াল সাইকেলের 14th ডেতে ওভিউলেশন স্টার্ট হয়। তার মানে 13th ডে নাগাদ কিন্তু গ্রাফিয়ান ফলিকল সম্পূর্ণ ম্যাচিওর হয়ে যায়। এই 14th ডে
যখন মেনস্ট্রুয়াল সাইকেলের 14th ডে আসে, মানে সেই সময় যখন ওভিউলেশন হবে, সেই ফেজটাকে আমরা বলি এলএইচ সার্জ। কারণ ওই সময় লিউটিনাইজিং হরমোনের মাত্রা খুব বেশি থাকে, যার ফলেই গ্রাফিয়ান ফলিকাল রাপচার করে কিন্তু ওভিউলটা বাইরে বেরিয়ে আসে। যখন গ্রাফিয়ান ফলিকাল থেকে সেকেন্ডারি উসাইটটা বাইরে বেরিয়ে আসলো, এই সময় ওই যে কানেকটিভ টিস্যু লেয়ারটা ছিল কিউমুলাস উফোরাস, সেটার প্রথম লেয়ারটাকে আমরা বলে থাকি তখন করোনা রেডিয়েটা। 14th ডে অফ ওভিউলেশনে যখন ওভিউলটা বেরিয়ে আসলো, বাকি যে অংশটা পড়ে থাকলো গ্রাফিয়ান ফলিকালের, তাকে আমরা বলে থাকি কর্পাস লুটিয়াম। এই কর্পাস লুটিয়াম কিন্তু প্রজেস্টেরন ক্ষরণ করে। এরপর 10 থেকে 12 দিন এই প্রজেস্টেরন ক্ষরণ হয়। এই সময় যদি ফার্টিলাইজেশন হয় তাহলে কিন্তু কর্পাস লুটিয়ামটা নেক্সট 9th মান্থের জন্য সার্ভাইভ করে গেল। আর যদি ফার্টিলাইজেশন না হয় তাহলে কর্পাস লুটিয়াম আস্তে আস্তে ডিজেনারেট করবে এবং সেটাকে তখন আমরা বলে থাকি কর্পাস অ্যালবিকান্স। এই কর্পাস লুটিয়ামকে ইয়েলো বডি বলা হয়, কর্পাস অ্যালবিকান্সকে কিন্তু হোয়াইট বডি বলা হয়। তাহলে আমরা প্রথম থেকে যদি একবার দেখে নিই, তাহলে একবার আমরা একটু দেখে নিই যে আমাদের ওভারির একদম আউটারমোস্ট লেয়ারকে আমরা বলছি জার্মিনাল এপিথেলিয়াল লেয়ার। তার ঠিক ইমিডিয়েট পরেই যে লেয়ারটা থাকছে তাকে আমরা বলছি টিউনিকা অ্যালবুজিনিয়া। টিউনিকা অ্যালবুজিনিয়ার ভেতরে একটা অর্ধতরল অংশ থাকে যাকে আমরা বলে থাকি স্ট্রোমা। এই স্ট্রোমা আবার দুটো অংশ নিয়ে গঠিত, একটা হচ্ছে কর্টেক্স আর একটা হচ্ছে মেডুলা। মেডুলা অংশে বিভিন্ন রকমের নার্ভ, ভেন, আর্টারি, কানেকটিভ টিস্যু থাকে। অপরদিকে কর্টেক্স রিজিয়নে কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা অংশ থাকে, সেটা থাকে ওভারিয়ান ফলিকাল। এবার এই প্রথম ওভারিয়ান ফলিকালগুলো ঘিরে রাখে প্রাইমারি উসাইটকে। ওভারিয়ান ফলিকাল যখন প্রথম ফেজে থাকে তাকে বলবো প্রাইমারি ফলিকাল। প্রাইমারি ফলিকাল সিঙ্গেল লেয়ার সেল দিয়ে তৈরি থাকে, ফ্ল্যাট সেল দিয়ে। এবার এই সিঙ্গেল লেয়ার সেলগুলো আস্তে আস্তে লম্বা হবে, কলামনার হবে এবং এটা কিন্তু ডাবল লেয়ার ফলিকুলার সেলে পরিণত হবে। এই প্রাইমারি ফলিকুলার সেল থেকে এই যে ডাবল লেয়ার ফলিকুলার সেল তৈরি হলো, এটাকে আমরা মেমব্রেনা গ্র্যানিউলোসা বা সেকেন্ডারি ফলিকালও বলতে পারি। সেকেন্ডারি ফলিকাল তৈরি হলে তার ভেতরে কিন্তু বেশ কিছু ফাঁকা স্পেস আমরা দেখতে পাবো। এর পরবর্তী ফেজে যখন টারশিয়ারি ফলিকাল তৈরি হবে, সেই সময় সেকেন্ডারি ফলিকালের ভেতরে যে ফাঁকা জায়গাগুলো তৈরি হয়েছিল সেগুলো পরস্পর জুড়ে যাবে এবং জুড়ে গিয়ে তৈরি করবে অ্যান্ট্রাম বা ফলিকুলার অ্যান্ট্রাম। এই অ্যান্ট্রাম বা ফলিকুলার অ্যান্ট্রামের মধ্যে কিন্তু একটা তরল পাওয়া যায় যাকে আমরা বলি লিকার ফলিকিউল। টারশিয়ারি ফলিকাল ম্যাচিওর হয়ে গেলে কিন্তু টারশিয়ারি ফলিকাল হয়ে গেল, তারপরে কিন্তু এটা ম্যাচিওর করে তৈরি করবে গ্রাফিয়ান ফলিকাল। তাহলে প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, তারপর তৈরি হলো গ্রাফিয়ান ফলিকাল। গ্রাফিয়ান ফলিকাল তৈরির পর কিন্তু আমরা নানা রকম চেঞ্জ দেখবো, যেমন প্রাইমারি ফলিকালের যেমন পরিবর্তন হলো, সে প্রাইমারি থেকে সেকেন্ডারি, সেকেন্ডারি থেকে টারশিয়ারি, টারশিয়ারি থেকে গ্রাফিয়ান ফলিকালে পরিণত হলো। ঠিক প্রাইমারি উসাইটও কিন্তু এবার সেকেন্ডারি উসাইট ফার্স্ট মিওটিক ডিভিশনের মাধ্যমে সেকেন্ডারি উসাইটে পরিণত হবে। এই যে ফলিকুলার অ্যান্ট্রাম তৈরি হয়ে গেল এবং সেখানে যে প্রাইমারি উসাইট ছিল, সেটা ওই প্রাইমারি উসাইটটা ওই ফলিকুলার অ্যান্ট্রাম অংশ থেকে যে সেলের মাধ্যমে বাইরের অংশের সাথে বাইরের সেল লেয়ারের সাথে যুক্ত থাকবে তাকে আমরা বলবো কিউমুলাস উফোরাস বা ডিসকাস প্রলিজেরাস। গ্রাফিয়ান ফলিকালে ওই সময় বেশ কিছু পরিবর্তন দেখা যাবে, যেমন গ্রাফিয়ান ফলিকালের আউটারমোস্ট লেয়ারের বাইরে আবার একটা লেয়ার তৈরি হবে যাকে বলবো থেকা ইন্টারনা। থেকা ইন্টারনার বাইরে তৈরি হবে থেকা এক্সটার্না। এবার প্রাইমারি উসাইট সেকেন্ডারি উসাইটে পরিণত হয়ে গেল এবং সেকেন্ডারি উসাইটের বাইরে একটা লেয়ার দেখতে পাবো গ্লাইকোপ্রোটিনের, যাকে বলবো জোনা পেলুসিটা। এই থেকা ইন্টারনা থেকে কিন্তু ইস্ট্রোজেন হরমোন খরিত হয়, যেটা প্রাইমারি উসাইটকে সেকেন্ডারি উসাইটে পরিণত করতে সাহায্য করে। মেনস্ট্রুয়াল সাইকেলের ঠিক 14 দিনের কাছাকাছি, অর্থাৎ 14 দিনে মানে ঠিক তার আগে 13 দিন নাগাদ গ্রাফিয়ান ফলিকাল কিন্তু পুরোপুরিভাবে ম্যাচিওর হয়ে যায়। এই মেনস্ট্রুয়াল সাইকেলের 14তম দিনে এই সময় কিন্তু আমাদের এলএইচ হরমোন খুব হাই থাকে, কে আমরা বলি এলএইচ সার্জ বলি। এই সময় এই হাই এলএইচ হরমোনের জন্য কিন্তু এই সময় গ্রাফিয়ান ফলিকাল রাপচার করে ওভিলগুলো বাইরে বেরিয়ে আসে। আচ্ছা, এই যখন গ্রাফিয়ান ফলিকাল থেকে সেকেন্ডারি উসাইটগুলো বেরিয়ে আসলো, সেই সময় কিউমুলাস উফোরাস, ওই যে কানেকটিভ সেল লেয়ারটা ছিল, তার যে প্রথম লেয়ারটা থাকে তাকে আমরা বলে থাকি করোনা রেডিয়েটা। আচ্ছা, 14th ডে অফ ওভিউলেশনে যখন ওভিউল বেরিয়ে আসে তখন গ্রাফিয়ান ফলিকালের বাকি যে অংশটা পড়ে থাকে, যেটা থেকে প্রজেস্টেরন খরিত হয়, তাকে বলবো কর্পাস লুটিয়াম। এরপর নেক্সট 10 to 12 ডেজ এই প্রজেস্টেরন খরিত হবে। এই সময় যদি ফার্টিলাইজেশন হয় তাহলে 9th মান্থের জন্য কর্পাস লুটিয়ামটা সার্ভাইভ করে যাবে, আর যদি ফার্টিলাইজেশন না হয় কর্পাস লুটিয়াম ডিজেনারেট করে কর্পাস অ্যালবিকান্সে পরিণত হবে। কর্পাস লুটিয়ামসের আরেকটা নাম হচ্ছে ইয়েলো বডি, কর্পাস অ্যালবিকান্সের আরেকটি নাম হচ্ছে হোয়াইট বডি।
আশা করছি ভিডিওটা তোমাদের বুঝতে সুবিধা হয়েছে। তোমরা কিন্তু পজ করে করে নোটস নিয়ে নিতে পারো। নোটসটা একদম হ্যান্ড রিটেন নোট, তোমরা একদম পড়লে পরে একবারেই বুঝে যাবে যে কী হচ্ছে। তো বন্ধুদের সাথে প্লিজ শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।